নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অরিক মিঠু ব্লগে। আজকে আপনাদের একটা সহজ বেগুন ঝোল করে দেখাবো ইলিশ মাছ দিয়ে। যখন আপনাদের অনেক রিচ খাবার একটানা হয়ে যাবে, দেখছেন ঘরে তাও মানে কিছুটা ইলিশ মাছ রয়ে গেছে, তখন এরকম পাতলা খাবার ঝোল করে দেখতে পারেন। যেহেতু আমাদেরও আগামীকাল অনেক রিচ খাবার হয়ে গেছে, যেহেতু আমার ননদ জামাইবাবুরা এসেছিলো, মটন, মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছের সর্ষে ভাপা, পোস্ত দিয়ে অনেক কিছু হয়েছিল, তাই ইলিশ মাছ কিছুটা বেঁচে গেছিলো বলে সেইগুলো আমি মানে পরের দিন করব বলে আজকে করব বলে রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই আজকে আপনাদের পাতলা করে বেগুন ঝোল করে দেখাবো। দেখুন, আমি হালকা কড়াইতে তেল দিয়েছি, কিন্তু দিয়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দিয়েছি। যেহেতু ইলিশ মাছে লেগে যায় না সহজে, তাই জন্য অল্প তেলেই ভাজা হয়ে যায়। ইলিশ মাছটাকে আমি এপিট ওপিট করে নেব। কিন্তু আমার বাপের বাড়ি কিন্তু বেগুন ঝোলে ইলিশ ভাজে না, ইলিশটা কাঁচাই দিয়ে দেয়, সিদ্ধ সিদ্ধ হয়, ওটা ভালো লাগে, ওটা আমার বেশি ভালো লাগে। এরা যেহেতু খেতে চায় না, তাই আমাকে ভেজে নিতে হচ্ছে। আমি অনেকবার করেছি, এরা খেতে চায় না। তো আমার ইলিশ মাছটা ভাজা হচ্ছে, আর আমার তেলটা একটু কালো কালো ছিল কেন বলুন তো, যেহেতু এর আগে আমি মাছ ভাজার আগে ইলিশের একটুখানি তেল ছিল, সেটা লঙ্কা দিয়ে শুধু ভেজেছি, এতেই আবার পেঁয়াজ লাগে না। আপনারা তো কাতলা মাছের ঝোল খেয়েছেন, তেল খেয়েছেন, কিন্তু এই ইলিশ মাছের তেল খেয়ে দেখবেন খুবই ভালো লাগে, অনেকটা ভাতই খাওয়া যায়। আমি আর আমার ছোটো ননদ তো খুবই ভালোবাসি। তো দুটো মাথা ছিল, সেটাও ভেজে নিচ্ছি। এই ছোট দুটো মাথা দিয়ে কিছুই করা যাবে না, আর আমার শাশুড়ি মা মাথা খেতে খুবই ভালোবাসে। তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই মাছ ভাজার কড়াইতেই আমি সামান্য তেল দিয়ে নেব। তেলটা হালকা গরম হলে, একটু গরম হতে দেবো হালকা। দেখুন, আমি অনেক সামান্যই তেল দিয়েছি। তেলটা হালকা গরম হলে আমি এতে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেতে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি ওই বেগুন আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেবো। আমি ঢেকে দিয়েছি কারণ বেগুন দিয়ে কিন্তু কখনো ঢাকবেন না, ঢাকলেও তাড়াতাড়ি খুলে দেবেন। যেহেতু আমার গ্যাসের উপরেই বাসনের তাক, তো অনেক তেল কাস্টে হয়ে যায়, তেল চিটে পড়ে যায় এই ধোঁয়াগুলোর কারণে। তাই আমি যখনই কিছু রান্না করি এরকম তেলে দিলে কিছু ঢেকে দিই। সারাদিন আমাদের মেয়েদের অনেক কাজ থাকে, তো তার মধ্যে কিছু কাজ যদি একটু কম থাকে, তাহলে আমরা নিজেদের জন্যও সময় দিতে পারি, তাই এই সামান্য কাজটা করি। দেখুন, আমাদের নুন হলুদ আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। ভালো একটু লাল লাল হলে বেগুনগুলো আমি এতে জল ঢেলে দেবো। জল ঢেলে দেওয়ার পরে আমি মাছগুলোও এতে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি ফুটাবো, তাহলে কি বলুন তো, মাছগুলো একটু নরমও হবে, আর নুন তেলটা ঢুকবে। আমি যেই থালে মাছ ভাজাটা ছিল, সেই থালের জল আমি সবসময় দিই, নুন তেল হলুদ লাগানো থাকে, তো ওটা দিলে স্বাদটা বেশি ভালো হয় আমার মনে হয়। এবার জানি না, কি ঢেকে দিয়েছিলাম, ঢাকা তুলে আমি এখনও জলটা অনেকটাই রয়েছে। এই পর্যায়ে নামালে কিন্তু একটু পানসে পানসে লাগবে, তাই জলটাকে আরেকটু ফুটাতে হবে, ফুটিয়ে কমিয়ে দিতে হবে। দেখুন, কমে এসছে, আমার ঝোলটা প্রায় রেডি, আর পানসে এখন লাগবে না। এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নেব। আপনারাও এটা খুবই সহজ, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ছোটদের আর বয়স্কদের জন্য খুবই ভালো, আর আপনারাও খেতে ভালোবাসবেন। আমার ক্যামেরাটা অত দামি না, তো তাই জন্য আপনাদের দেখাতে পারছি না, কিন্তু কালারটা খুব সুন্দর এসেছিলো। আপনারাও বাড়িতে এটা ট্রাই করবেন, আর কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।